তারেক রহমান ভিডিও বার্তায় সবসময় একটা কথা বলেন যে আপনারা চাঁদাবাজি এবং এইসব বিষয় থেকে মুক্ত থাকুন। দেশের মানুষ একবার মুখ ফিরিয়ে নিলে কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ হবে না। যে আমরা একটা বিষয় লক্ষ্য করতাম যে বিগত আমলে ফ্যাসিস্ট হাসিনাও একটা কথা বলতো যে আমি এই দেশের জনগণকে গণতন্ত্র দিয়েছি। সে এখন প্রশ্ন হচ্ছে সে গণতন্ত্র দেয়ার কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেমোক্রেসি? যে গণতন্ত্রের সংজ্ঞাটা কি? গণতন্ত্র কি সে দিতে পারে? সে তো কখনোই গণতন্ত্র দেওয়ার অধিকার রাখে না। এটা হচ্ছে একটা দেশের মানুষের অধিকার। তা আমরা যে কথাটা বলতেছি যে সারা দেশে বিএনপি এবং অন্যান্য যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন নেতাকর্মীদের, বিএনপি নেতাকর্মীদের নামে যেই পরিমাণ অভিযোগ আসতেছে, মিডিয়াতে আসতেছে এবং ভিডিও ফুটেজও অনেক ডকুমেন্টস আছে, তাদের বিরুদ্ধে কি বিএনপি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিছে? বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তারা কি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিছে? একটা নেতাকর্মীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। কেন নিচ্ছে না তারা? তারা আবার বলতেছে যে দেশের মানুষ একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর সুযোগ নেই। এই কথাও বলতেছে। আবার তারা একটা নেতাকর্মীর বিরুদ্ধে তারা ব্যবস্থাও নিচ্ছে না। কেন এটা নিচ্ছে না? এমনকি সবচেয়ে বড় যেই অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরকে ৩ মাস দেশের ভিতরে রেখে তাকে দেশের বাহিরে বের করে দেওয়া যায়। সেটার সাথেও যুবদলের একজন নেতা সংশ্লিষ্ট। এই যে এত বড় একটা বিপ্লব হলো এবং এই বিপ্লবে এবং এই আন্দোলনে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিল সেই ওবায়দুল কাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে তারা সাহায্য করেছে। এর চেয়ে বড় স্বৈরাচারী আচরণ আর হতে পারে না। আমরা চাই যে হাজারো রক্তের বিনিময়ে যেই নতুন স্বাধীনতা এসেছে সেটাকে, এই বিপ্লবকে যেন কখনোই ব্যাহত না হয় এবং বিএনপি যেন ঠিক আওয়ামী লীগের প্রতি না হাঁটে। আমরা এটাই চাই।